আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। লইট্টা মাছ ভুনা করব আজকে। কক্সবাজার ঘুরতে গেছিলাম, তখন লইট্টা মাছটা আনছি। লইট্টা মাছটা ভর্তাও খাওয়া যায়, আমার মা আজকে ভুনা করবে। এই তো লইট্টা মাছটা পিস পিস করে কাইটে নেছে, একবার সুন্দর করে আর কি ছোট ছোট পিস করে কাইটে নেছে। এখন লইট্টা মাছটা ভালোভাবে আমি ধুয়ে রাখবো। লইট্টা মাছটা অনেক গরম পানি দিয়ে ধুই, আমি ঠান্ডা পানি দিয়ে ধুইছি, তাহলে আর কি ভালো হয়। নাহলে ঘেরানটা আমি মনে করি যাই গিয়ে। এই তো চুলায় রান্নাটা করব, মাটির চুলায়। কড়াইতে তেল দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি। এখন ভালোভাবে ভাজা ভাজা করব। মাটির চুলা রান্না কিন্তু খুবই খাইতে মজা। এইখানে আমি আদা বাটা নিয়ে নিছি, রসুন বাটা নিয়ে নিছি। এইখান থেকে পরিমাণ মতো আদা বাটা দেব, রসুন বাটা দেব, ভালোভাবে দিয়ে ভাজবো। মশলাটা যত ভালোভাবে ভাজবেন ততই কিন্তু ভালো লাগবে, কারণ তাহলে আর গন্ধ আসবে না মশলার। এইখানে আমি ভাজা ভাজা করে নিছি। এখন লইট্টা মাছটা ভালোভাবে ধুয়ে তারপর দিয়ে দেব। ওইয়ের সাথে আর কি টালবো মশলার সাথে যত ভালোভাবে টালবেন তত একটা শুটকি শুটকি ঘেরান আসবে। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিছি। শিলপাটায় জিরা বাইটা নিছি, জিরা বাটা দিলে একটু ভালো লাগবে। অনেকেই কিন্তু শুটকি খায় না, রান্না করে খাইলে গরুর মাংসের মতো লাগে। বিশেষ করে এই জায়গায় গরুর মাংস যেই মশলাতে ওই মশলাই দিছি। তারপর গরম ভাত দিয়ে সবাই দুপুরবেলা খাইছি, ও সেই স্বাদ।